শুরু হয়ে গেছেন তো। শেষ হবে। সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের বিষয় হলো ফাংশন। আমি শুরুতে তোমাদের বলতে চাই, আমার লেখাটা দেখো, লিখছি আমি ফাংশন ইজ এ মেশিন। বাস্তব অর্থে ফাংশন একটা মেশিন। আমরা মেশিন দ্বারা কি বুঝি? আসলে মেশিন দ্বারা বোঝা যায় যে আমরা যদি কোনো কাজ মেশিনকে দেই তাহলে মেশিন কাজটাকে প্রসেস করে সে একটা আউটপুট দেয়। ঠিক ফাংশনও আমাদের এরকম একটা পদ্ধতি, যেটা আমরা ইনপুট দিলে সে আউটপুট দেবে। কিন্তু ফাংশনের ক্ষেত্রে নিয়মটা হলো, আমি যদি ইনপুট একটা দেই, আউটপুট শুধুমাত্র আমি একটাই পাবো। আমরা একটু সংখ্যাটা দেখি। এখানে আমি কি লিখছি? যদি এ ও বি দুইটি অশূন্যক সেট এবং এফ এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস এর জন্য একটি অনন্য ওয়াই বিলংস বি পাওয়া যায়, তবে এফ কে এ সেট হতে বি সেটে একটি ফাংশন বলা হয়। ইহাকে এফ এ থেকে বি দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব অর্থে এই সংজ্ঞা দ্বারা সত্যিকার অর্থে তেমন কিছুই বোঝা যায় না, বইয়ে কিন্তু এরকম ভাবেই লেখা আছে। আসলে কি বুঝাইছে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে প্রত্যেক এক্স বিলংস এ এবং একটি অনন্য ওয়াই বিলংস বি। এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা দেখি সেটা কেমন। যেমন আমরা বলছি যে একটা মেশিন, এটা আমরা একটা মেশিন দিলাম। আচ্ছা, এই মেশিন থেকে আমরা কি দেখছি দেখো, আমরা যদি এক্স কে এখান থেকে ইনপুট দেই, এক্সটা কার উপাদান? এক্সটা এ এর উপাদান। এক্স কে আমরা ইনপুট দিব, সে এই মেশিনে প্রসেস হয়ে, ধরলাম আমরা এটাকে বললাম এফ অফ এক্স, এই মেশিনে প্রসেস হয়ে সে এইখানে আউটপুট দেবে। যেমন আমরা যদি এক্স এর মান 2 নেই, সে আউটপুট দিল 4। আমরা এক্স এর মান নিলাম 3, আউটপুট 9। এক্স এর মান নিলাম 4, আউটপুট পেলাম 16। তাহলে কি বলা যায় যে দেখা যাচ্ছে যে আমরা 2 নিচ্ছি প্রসেস করে 4 পাচ্ছি, 3 নিচ্ছি প্রসেস করে 9 পেতেছি, 4 নিচ্ছি প্রসেস করে 16 পাচ্ছি। এর মানে আমাদের ফাংশনটা তাহলে কি দাঁড়াইলো, যে এখানে আমি যদি 2 নেই তার বর্গ 4 আসে, তাহলে ফাংশনটা হলো কি এফ অফ এক্স সমান এক্স স্কয়ার। এফ অফ এক্স সমান এক্স স্কয়ার, এটা হলো আমাদের ফাংশন। তাহলে আমরা যে বলছি যে ফাংশন ইজ এ মেশিন, সত্যিকার অর্থে ফাংশন একটা মেশিন, যে মেশিনে একটা মাত্র ইনপুট নিবে, আউটপুটও ঠিক একটাই দিবে। আমরা ধান ভাঙা মেশিন দেখছি না, যে ধান ভাঙা মেশিনে কি হয়, যে ধান দেওয়া হয়, একদিক দিয়ে চাল পড়ে আর এক দিক দিয়ে তুষ বা কুড়া পড়ে। তাহলে এখন আমরা দিচ্ছি কিন্তু ধান, আউটপুট পাচ্ছি কয়টা? 2টা, একটা পাচ্ছি চাল আর একটা পাচ্ছি তুষ। তাহলে কি দাঁড়াইলো, এটা কিন্তু মেশিন হলেও সে কিন্তু ফাংশন হিসেবে কাজ করতেছে না, কারণ একটা ইনপুটে 2টা আউটপুট। এছাড়া আমরা ঘানি মেশিন কি তোমরা জানো কিনা, যে সরিষা ভাঙানো হয়, সরিষা ভাঙানোর লোকরা সেখান থেকে আমরা তেল পাই। তাই সরিষা ভাঙানোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটা মেশিন হিসেবে কাজ করতেছে, কিন্তু একটা দিয়ে তেল বের হচ্ছে আর একটা দিয়ে খোল বের হচ্ছে। তাহলে একটা ইনপুট আউটপুট 2টা। এই মেশিনও কিন্তু আমাদের ফাংশন মেশিন নয়। তাহলে ফাংশন মেশিন কি? ফাংশন মেশিন হলো এরকম মেশিন, যে মেশিন আমি যদি একটা ইনপুট দেই, আউটপুট শুধুমাত্র একটাই পাবো। আচ্ছা, ফাংশনের ব্যবহার সম্বন্ধে আমি বলি। ফাংশনের ব্যবহার হলো গণিত শাস্ত্র সহ বিজ্ঞানের যে কোনো বিষয়
চিকিৎসা শাস্ত্র এই জায়গাগুলোতে ফাংশনের ব্যবহার আছে। এছাড়া কমার্স ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টির যে কোনো সাবজেক্টে বিজনেস ম্যাথ নামে একটা সাবজেক্ট আছে যেখানে অবশ্যই ফাংশনের ব্যবহার করা হয়, সেখানে ক্যালকুলাস আছে, ক্যালকুলাস ফাংশন ছাড়া চিন্তাই করা যায় না। এছাড়া আর্টসের সাবজেক্ট যেমন ইকোনমিক্সেও ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সেও একটা সাবজেক্ট আছে যেখানে আমাদের এই ফাংশনের ব্যবহার আছে এবং ক্যালকুলাসেরও ব্যবহার আছে। অতএব আমরা বলতে পারি ফাংশন গণিতের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ছাড়া জীবন চলে না বললেই চলতে পারে, কারণ সব ধরনের পড়ালেখা করতে গেলে আমাদের ফাংশন লাগবে। এছাড়া ফাংশন ব্যবহার করে বৈজ্ঞানিকরা অনেক গবেষণা করেন এবং এটা থেকে আউটপুট পেয়ে তারা সেটা কাজে লাগান। তাহলে আমরা কি বলছি, এ আর বি দুইটা সেট। তাহলে তাহলে ফাংশন বুঝতে হলে আমাদের সবার আগে দরকার হচ্ছে সেটের। তাহলে সেট কি? সেট যদি আমরা ইংলিশে বলি, সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস অর এলিমেন্টস, দ্যাট ইজ সুনির্ধারিত সুসংজ্ঞায়িত বস্তু সমূহের সংগ্রহকে সেট বলা হয়। তাহলে আমরা বলতে পারি সুনির্ধারিত বস্তুসমূহের সংগ্রহকে সেট বলে। সেটের পরে আমাদেরকে যেতে হবে কার্টেসীয় গুণজ বা কার্টেসীয় প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট কি? এ আর বি দুইটা সেট যদি হয়, যেমন ধরে নাম এ একটা সেট 1 2 3, বি আর একটা সেট 4 5, তাহলে এর কার্টেসিয়ান প্রোডাক্টটা কি হয় তোমরা অনেকে জানো, কারণ 9 10 এর বইয়েও কার্টেসিয়ান প্রোডাক্ট ছিল। এ ক্রস বি কি হবে? 1 4 1 5 2 4 2 5 3 4 3 5, এটা হলো কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কেন গেলাম? কারণ হলো ফাংশনের বোঝার আগে সবচেয়ে বেশি আগে দরকার হলো অন্বয় বা রিলেশন বা সম্পর্ক যে জিনিসটা আছে। তাহলে অন্বয়টা কি আমরা একটু সেটা দেখি কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে, সেটা যে অন্বয় একটা সেট যদি আর হয়, আর সাবসেট এ ক্রস বি হবে, আর সাবজেক্ট এ ক্রস বি হবে। এই জন্য আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট দরকার। যেমন আমরা অন্যটা এখান থেকে কি বলবো, আর সাবজেক্ট এ ক্রস বি ধরে নিলাম সেই সেটটা 1 4 2 5, যেটা অবশ্যই এ ক্রস বি সেটের সাবসেট। এটা আমরা কিভাবে অন্বয় বলতে পারি? যেমন আমরা এখানে অন্বয় বলতে পারি, যদি এটা আমাদের x বিলংস a y বিলংস b, তাহলে অন্যটা কেমন? y সমান x প্লাস 3, দ্যাট ইজ x এর মান যখন 1 বসাবো y সমান কত পাবো? 4, x এর মান 2 বসালে y সমান কত পাবো? 5। এটা হলো আমাদের অন্বয়। এই অন্বয় থেকেই মেইনলি ফাংশনের সংজ্ঞা দেয়া হয়। দেখাচ্ছি আমি সেটা। যেমন আমরা যে অন্যটা নিলাম, কি নিলাম? আর আর সমান কত? 1 4 2 5। তাহলে এ সেটের উপাদান এখানে কত? 1 2, বি সেটের উপাদান কত? 4 5। 1 4 এর সাথে মিলছে, সম্পর্ক তৈরি করছে, 2 5 এর সাথে সম্পর্ক তৈরি করছে। এটা আমাদের এ সেট, এটা আমাদের বি সেট। 1 4 এর সাথে 2 5 এর সাথে। এখন আসো যে কিভাবে হলো। এখানে হলো যদি কোনো অন্বয়ের ক্ষেত্রে প্রথম সেটের প্রত্যেকটা উপাদান, এবার খেয়াল করতে হবে, প্রত্যেকটা উপাদান, এর মানে এই সেটের কেউ ফাঁকা থাকতে পারবে না।
অন্বয়ের প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের জন্য দ্বিতীয় সেটে অনন্য বা ইউনিক উপাদান পাওয়া যায়। অনন্য বা ইউনিক মানে কি, 1 এর জন্য আমরা কত পাচ্ছি 4, 1 এর জন্য শুধুমাত্র 4 পাওয়া যায়, 5 বা 6 অন্য কিছু পাওয়া যায় না। 2 এর জন্য ঠিক শুধুমাত্র 5 পাওয়া যায়। তাহলে এইটা একটা ফাংশন। আমরা যদি আরেকটা অন্যয় চিন্তা করি, যেমন r1 সমান 1 4 2 5 আবার বললাম 2 6, এটা একটা অন্যয়, ঠিক আছে, কিন্তু এটা ফাংশন কিনা সেটা আমরা একটু দেখি। এটা আমাদের এ সেট 1 2, এটা বি সেট 4 5 6। তাহলে 1 4 এর সাথে সম্পর্ক তৈরি করছে, 2 5 এর সাথে সম্পর্ক তৈরি করছে, 2 6 এর সাথে সম্পর্ক তৈরি করছে। আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে কি দাঁড়ালো, 1 একটা এলিমেন্টের সাথে বা উপাদানের সাথে মিললেও 2 কিন্তু এখানে দুইটা এলিমেন্টের সাথে মিলেছে। তাই এখান থেকে আমরা কি বলতে পারতেছি যে এটা অন্যয় হলেও ফাংশন নয়, কারণ এখানে একটা উপাদান এখানে দুইটা উপাদানের সাথে সম্পর্ক তৈরি করছে, এজন্য এটা ফাংশন নয়। ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো ফাংশন থেকে আমাদের বোর্ড পরীক্ষায় 2টা বা 3টা এমসিকিউ অবশ্যই আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় 2টা থেকে 3টা এমসিকিউ পরীক্ষা আসে। সুতরাং এই অধ্যায়টা আমাদের কাছে সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে এখানে কি প্রশ্ন মেনলি আসে। প্রথমত কোনো ফাংশন দিয়ে বলে তার ডোমেন নির্ণয় করো, তার রেঞ্জ নির্ণয় করো। আমরা একটু দেখি আসলে ফাংশনের ডোমেন রেঞ্জ কি। ফাংশনের ডোমেন রেঞ্জ, এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা আছে, সেটা হলো কোডোমেন। কোডোমেন এর আরেক নাম হলো কাউন্টার ডোমেন। কাউন্টার, আমরা ফাংশনের ডোমেনের সংজ্ঞাটা এরকম যে এ সেট, আমরা যদি এ থেকে বি বলি, এ সেটের সকল উপাদানকেই ডোমেন বলে। কারণ আমাদের ফাংশনে বলা ছিল যে এ সেটের প্রত্যেক উপাদান, মানে এ সেটে কেউ বাকি থাকতে পারবে না, সবাই এ সেটের সকল উপাদানই বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত। এ সেটের সকল উপাদানকেই ডোমেন বলে। তাহলে এখানে ডোমেন কি, ডোমেন হলো আমাদের এ সেটের সকল উপাদান। আচ্ছা, এইবার আসো কোডোমেন। কোডোমেন হলো, কোডোমেন সমান বি, মানে তাহলে আমাদের এ সেট থেকে বি সেটের মধ্যে যে ফাংশনটা সংজ্ঞায়িত হলো, এ সেটের সকল উপাদানকে আমরা বলছি ডোমেন, বি সেটের সকল উপাদানকে আমরা বলছি কোডোমেন বা কাউন্টার ডোমেন। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে রেঞ্জ কোনটা, গুরুত্বপূর্ণ বিষয় হলো রেঞ্জ কোনটা। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই যে এ সেটটা, এটা আমাদের এ সেট, এটা আমাদের বি সেট, 1 2 3, 1 4 এর সাথে সম্পর্ক তৈরি করছে, 2 5 এর সাথে, 3 6 এর সাথে, এখানে 7 আছে, 1 2 3 4 5 6। এখন দেখো যে 1 4 এর সাথে সম্পর্ক তৈরি করছে, 2 5 এর সাথে সম্পর্ক তৈরি করছে, 3 6 এর সাথে সম্পর্ক তৈরি করছে, 7 এর সাথে কোনো উপাদানের কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে অন্যটা ফাংশন হলো, এটা ফাংশন কিনা আগে সেটা আগে চিন্তা করি। অবশ্যই ফাংশন, এই কারণে যে এই সেটের কেউ বাকি নেই, সবাই সম্পর্ক তৈরি করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এ একটা উপাদানের সাথে, এ একটা উপাদানের সাথে, এও একটা উপাদানের সাথে সম্পর্ক দিচ্ছে। তাহলে এটা আমরা বলবো এই অন্যটা একটা ফাংশন। এই ফাংশনের ডোমেন কি হবে, ডোমেন, ডোমেন সমান এ সেটের উপাদান 1 2 3। রেঞ্জ কি হবে, আমরা রেঞ্জে বলছি, দেখো রেঞ্জটা হবে
4 5 6, তাহলে সংখ্যাটা আমাদের বুঝতে সুবিধা হবে। 4 5 6 এ সেটের যে সকল উপাদান বা বি সেটের যে সকল উপাদান এ সেটের উপাদানের সাথে সম্পর্কিত, পি সেটের যে সকল উপাদান এ সেটের উপাদানের সাথে সম্পর্কিত তাদেরকে বলা হয় রেঞ্জ। তাহলে এখানে 4 5 আর 6 সম্পর্কিত, রেঞ্জ সমান কত? 4 5 6। এখন প্রশ্ন হলো যে তাহলে কোডোমেন কি? কোডোমেন যেহেতু আমরা বলছিলাম বি সেটের সকল উপাদানই কোডোমেন, সো আমাদের কোডোমেন হবে কত? 4 5 6, কোডোমেন 4 5 6 হবে। তাহলে আমাদের এখন ডোমেন রেঞ্জ কোডোমেনের সংজ্ঞা বুঝতে সুবিধা হবে। আমি আবারও বলছি, ডোমেন মানে আমাদের প্রথম যে সেটটা দেয়া আছে সেই সেটটা আমাদের, সেই সেটের সকল উপাদানকে আমরা বলছি ডোমেন। কোডোমেন হলো আমাদের দ্বিতীয় সেট, আর দ্বিতীয় সেটের যে সকল উপাদান প্রথম সেটের উপাদানের সাথে সম্পর্কিত তাদেরকে আমরা বলছি রেঞ্জ। আচ্ছা, আমরা একটা অঙ্ক করে দেখতে পারি। আমরা f 0 1 2 3 থেকে একটা ফাংশন নিলাম আর আটাকে আমরা কিন্তু এখানে ডাবল দাগ দিয়েছি। তোমরা জানো কিনা জানি না, এই ধরনের লেখাকে বলা হয় ডাবল স্ট্রাক্ট লেটার। ডাবল স্ট্রাক্ট লেটার, ডাবল স্ট্রাক্ট লেটার, যা আমাদের বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। তাহলে এখান থেকে আমরা ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ নির্ধারণ করব। দেখো খেয়াল করে, তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে ডোমেনের কি ছিল? প্রথম সেটের সকল উপাদান আমাদের ডোমেন। আচ্ছা, ফাংশনটা আমরা ডিফাইন করে দেই। f of x সমান x প্লাস 2x প্লাস 3। f of x সমান কত? 2x প্লাস 3। তাহলে আমাদের ইনপুট যদি f of 0 বসাই কত পাবো? 2 × 0 প্লাস 3 ইকুয়াল 3। f of 1 বসালে কত পাই? 2 × 1 প্লাস 3 ইকুয়াল 5। f of 2 × 2 প্লাস 3 সমান 7। f of 3 2 × 3 প্লাস 3 9। তাহলে আমরা ডোমেন কত পাবো? ডোমেন সমান 0 1 2 3। রেঞ্জ কত? আমরা কিন্তু রেঞ্জের সংজ্ঞায় বলছি এ সেটের উপাদানের সাথে এই সেটের দ্বিতীয় সেটের যে উপাদান এগুলো যার সাথে সম্পর্কিত তাদেরকে বলছি আমরা রেঞ্জ। তাহলে রেঞ্জ কত হবে এখানে? 3 5 7 9। রেঞ্জ সমান 3 5 7 9। কোডোমেন কত? আমাদের দ্বিতীয় সেট মানেই কোডোমেন। তাহলে কোডোমেন আমাদের সকল বাস্তব সংখ্যার সেট, দ্যাট ইজ কোডোমেন সমান আর বাস্তব সংখ্যার সেট আর হলো আমাদের কোডোমেন। এইভাবে একটা প্রশ্ন আসতে পারে, তোমরা দেখে। এবার আমরা আসি পরীক্ষায় এমসিকিউতে একটা প্রশ্ন এরকম থাকে যে একটা অন্যয় দিয়ে বলে এটা ফাংশন কিনা। যে কোনো অন্যয় দিয়ে দিতে পারে এবং বলতে পারে এটা ফাংশন কিনা। আমরা একটু দেখি, যেমন আমাদের এ সেটটা দিল 1 2 3, আমাদের বি সেট 4 5 6, 1 এর সাথে 4 2 এর সাথে 5, এরকম অনেক চিত্র দেওয়া আছে। চারটা দেওয়া থাকতে পারে যে নিচে কোন অন্যটি ফাংশন। আবার এরকম থাকতে পারে 1 2 3 4 5 6। আরো দেখি, আচ্ছা এই দুটো দিয়ে আমরা একটু যাচাই করে নিয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি তো যে আমাদের এই প্রথম যে অন্যটা আছে সেটা ফাংশন কি।
দেখো 1 4 এর সাথে সম্পর্ক তৈরি করছে 5 এর সাথে, 3 কিন্তু কোনো সম্পর্ক তৈরি করে না। আমাদের বলাই ছিল এ সেটের প্রত্যেক উপাদান, দ্যাট ইজ কোনো উপাদান ফাঁকা থাকতে পারবে না, তাহলে এটা কি ফাংশন নয়। আমরা এটার ক্ষেত্রে দেখি এটা কি ফাংশন, হ্যাঁ প্রত্যেকটার সাথে মিলছে ফাংশন। এখন যদি আমরা বলি 1 2 3 4 5 6 7, এখানে 7 ফাঁকা আছে, এটা কি ফাংশন? তাদের একটু কনফিউশন তৈরি করতে পারে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই সেটে প্রত্যেকটা উপাদান এখানে প্রত্যেকটা উপাদানের সাথে সম্পর্ক, একটা আলাদা আলাদা উপাদানের সাথে সম্পর্ক তৈরি করছে, সুতরাং এটা একটা ফাংশন। এরপরে আরেকটা সেট নিই আমরা, আরেকটা অন্যয় নিই 1 2 3 4 5 6 7, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, 2 এর সাথে 6, 3 এর সাথে 7 ফাংশন। এখানেও আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে, 1 4 এর সাথে মিলছে, 1 5 এর সাথে মিলছে, এখানে কনফিউশন তৈরি হচ্ছে। আরো একটা নেই 1 2 3, 1 2 4 5, 1 4 এর সাথে এই অন্যটা কি ফাংশন? দেখো এখানে 1 4 এর সাথে 2 5 এর সাথে আবার 3 ও 5 এর সাথে কনফিউশন তৈরি হবে। আমরা একটু দেখবো এগুলা। এখানে 1 2 3, 1 2 3, এটা আরো কনফিউশন তৈরি হবে, আসলে 1 এর সাথে 4, 2 এর সাথে 4, 3 এর সাথে 4 সেও ফাংশন কিনা। আচ্ছা, আমরা এই যে কোনো অন্যয় ফাংশন কিনা এটা যাচাই করার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হলো যে আমরা মনে করলাম এই এ সেটের উপাদানগুলোর সেট বলছি আমরা মেয়েদের মেয়ে, আর বি সেটে মা, মায়েরা আছে বি সেটে, এ সেটে আছে মেয়েরা, এখানে মেয়ে, এখানে মা, এখানে মেয়ে, এখানে মা, মেয়ে মেয়ে মেয়ে। এখন আমরা একটু যাচাই করে দেখি এই যে মেয়ে আর মায়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা বাস্তবে যদি সত্য হয় তাহলে সেটা ফাংশন হবে, যদি সত্য না হয় সেটা ফাংশন হবে না। যেমন আমরা এই সেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3, এখানে মেয়ে আছে কিন্তু তার কোনো মা নাই, এটা পৃথিবীতে কখনো সম্ভব না। কোনো মেয়ে থাকলে তার অবশ্যই মা থাকবে, যেহেতু এখানে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ তার কোনো মা নেই, তাহলে এটা কি সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা সম্পর্ক তৈরি করে না। বাস্তব যে সম্পর্ক, যে মেয়ে থাকলে অবশ্যই তার মা থাকার কথা, সেটা কিন্তু এখানে মানছে না, সো এটা ফাংশন নয়। আমরা এটা দেখি এই মায়ের এক মেয়ে, এই মায়ের এক মেয়ে, এই মায়ের এক মেয়ে, হ্যাঁ এটা অবশ্যই একটা ফাংশন, সম্পর্কের সাথে মিলেছে যে এই মায়ের একজন মেয়ে আছে, এই মায়ের একটা মেয়ে আছে, এই মায়ের একটা মেয়ে আছে, এটা যেহেতু সম্পর্কের সাথে মিলছে এটা ফাংশন। আমরা এটা আসি যে হ্যাঁ এই মায়ের একটি মেয়ে আছে, এই মায়ের একটি মেয়ে আছে, এই মায়ের একটি মেয়ে আছে, এখানে মা আছে মেয়ে নাই, তাহলে কি ফাংশন হবে? অবশ্যই ফাংশন, কারণ মা তার মেয়ে নাই কিন্তু তার ছেলে তো থাকতে পারে, এজন্য এটা ফাংশন, সম্পর্কের সাথে সত্য যে মা মেয়ে নাই কিন্তু ছেলে আছে। আমরা তো এখানে যাই, এখানে কি দেখা যাচ্ছে যে এখানে এই মায়ের এই মেয়ে, আবার এই মায়েরও এই মেয়ে, অতএব এখানে একটা কিন্তু দেখো কি করে যে দুইজন মায়ের একজন মেয়ে, এটা কখনোই সম্ভব না, যে একজন মেয়ের কখনোই দুইজন মা থাকতে পারে না। তাহলে কি বলতেছি, এই অন্যটা ফাংশন নয়। দেখা যাচ্ছে যে সম্পর্ক যেখানেই হচ্ছে না সেটাই ফাংশন নয়। আমরা যদি এটা দেখি, এটাও তো একটু কনফিউশন তৈরি করে যে 2 5 এর সাথে 3 5 এর সাথে এটা ফাংশন হয় কিনা। দেখো এই মায়ের এই মেয়ে একটি মেয়ে, এই মায়ের দুইটি মেয়ে থাকতেই পারে, সো এটা ফাংশন। একটা মায়ের দুটি মেয়ে থাকতেই পারে, এটা ফাংশন। একটা 3টা 4টা 5টা মেয়েও থাকতে
পারে, যেহেতু সম্পর্কের সাথে মিল আছে সো এটা একটি ফাংশন। আমরা এটার ক্ষেত্রে দেখি এই মায়ের 3টা মেয়ে আছে, সো এটাও একটা ফাংশন। আমরা আরো দুই একটা উদাহরণ যদি নেই, এটা কি ফাংশন হবে? এটাও ফাংশন হবে না, কারণ এখানে দেখা যাচ্ছে 3জন মায়ের 1জন মেয়ে, যেটা অসম্ভব, সো এটাও ফাংশন হয়। তাহলে আমার এই পার্ট থেকে অন্তত তোমরা নিশ্চিত বুঝতে পারবা যে এমসিকিউতে যদি আসে যে নিচের কোন অন্যটি ফাংশন নয়, তাহলে আমরা দ্বিতীয় সেটটাকে মায়ের সেট আর প্রথম সেটটাকে মেয়ের সেট ধরলে সম্পর্কের ক্ষেত্রে যদি মিল থাকে তাহলে বলতে পারবো ফাংশন, না হলে আমরা বলতে পারবো ফাংশন নয়। আমাদের এমসিকিউটা ইজি হয়ে গেল। এতক্ষণ আমরা সেটের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা দিয়েছি, অন্যয় রিলেশন নিয়ে আলোচনা করেছি এবং অন্যয় রিলেশন ফাংশন কিনা সেটাও আমরা দেখেছি। এখন আমরা চলকের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা দিব, যেটা আমাদের বেশি প্রয়োজন হয়। চলকের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা, তাহলে প্রথম বলা আছে x যদি স্বাধীন চলক হয়, স্বাধীন চলক, x যদি স্বাধীন চলক হয় আর y অধীন চলক, অধীন চলক। এখন প্রশ্ন আসছে যে স্বাধীন চলক অধীন চলক, স্বাধীন চলক দ্বারা বুঝেছে যে এই স্বাধীন চলকের মান আমি আমার ইচ্ছা মতো নিতে পারব। আর অধীন চলক কি? স্বাধীন চলকের উপরে যে চলকের মান নির্ভর করে তাকে বলে অধীন চলক। তাহলে x যদি স্বাধীন চলক এবং y যদি অধীন চলক হয়, এখন আমরা দেই তাহলে x এর প্রত্যেকটি মানের জন্য, দেখো আমাদের ফাংশনের ভিতরে সংজ্ঞায় আমরা সেট দিয়ে যখন দিয়েছিলাম তখন বলেছিলাম প্রত্যেক x বিলংস a, সো এখানে ক্ষেত্রেও তাই যে যদি y অধীন চলক হয় তাহলে প্রত্যেক x এর মানের জন্য, প্রত্যেক মানে কি এখানে বোঝা যাচ্ছে যে x এর প্রত্যেকটা মান নিতে হবে, প্রত্যেক x এর মানের জন্য যদি y এর একটি করে মান পাওয়া যায়, ঠিক একই কথা যে একটা উপাদান একটার সাথে মিলবে, একটা উপাদান একটার সাথে মিলবে, একটি করে মান পাওয়া যায়, একটি করে মান পাওয়া যায় তাহলে y কে x এর ফাংশন, y কে x এর ফাংশন। যেমন আমরা যদি ধরি y ইকুয়াল 2x প্লাস 7, y ইকুয়াল 2x প্লাস 7, তাহলে এখানে x হলো আমাদের স্বাধীন চলক, y হলো আমাদের অধীন চলক, মানে x এর মান আমি আমার ইচ্ছে মতো নিতে পারবো, যা নেই 1 2 3 4, ঠিক y এর মান পাওয়া যাবে। দেখো x সমান যদি 1 হলে y সমান 9, x সমান 2 হলে y সমান 11, x সমান 3 হলে y সমান 30। এর মানে কি x এর আমি একটা মান নিচ্ছি, y এর কয়টা মান পাইতেছি? একটা মানই পাচ্ছি। x এর একটা মান নিলাম, y এর একটা মানই পাওয়া যায়, x এর একটা মান নিলাম, y এরও একটি করে মান পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারবো যে y সমান 2x প্লাস 7 হলো y হলো এখানে x এর একটি ফাংশন, y হলো x এর একটি ফাংশন যেখানে x স্বাধীন চলক, y অধীন চলক। আচ্ছা, এখন এইটাকেই আমরা যদি এই ফাংশনটাকে চেঞ্জ করে দেই, যেমন আমরা লিখলাম y স্কয়ার ইকুয়াল 2x প্লাস 7, y স্কয়ার ইকুয়াল 2x প্লাস 7। তাহলে আমরা একটু দেখি x সমান 1 হলে y স্কয়ার সমান
2 into 1 plus 7 equal 9 বা y স্কয়ার equal 9 বা y সমান কত হবে মাইনাস 3। x সমান 9 হলে y স্কয়ার সমান কত হয় 2 into 9 plus 7 সমান 25 বা y স্কয়ার equal 25 বা y equal প্লাস মাইনাস 5। তাহলে এখন আমরা এখান থেকে কি পাচ্ছি x এর মান 1 হলে y এর মান পাচ্ছি কয়টা দুইটা। তা আমাদের সংজ্ঞা ছিল x এর মান একটা হলে y এর মানও একটা হতে হবে বা একটা পাবো তাহলে ফাংশন। তাহলে আমরা বলতে পারি y স্কয়ার সমান 2x 7 একটি ফাংশন নয়। এখানে y স্কয়ার বা y x এর ফাংশন নয়, কারণ x এর মান 1 হলে আমরা পাই y সমান 3 এবং -3, x এর মান 9 হলে আমরা পাইতেছি y সমান প্লাস মাইনাস 5। এইটাকেই যদি আমরা আমাদের রিলেশন বা সম্পর্কে নিয়ে যাই তাহলে আমরা কি দেখতে পাই, দেখো যে ফাংশন হয় কিনা। দেখো x এর মান আমি 1 নিছি, y এর মান কত বেশি 3 -3, দ্যাট ইজ 1 এর সাথে 3 সম্পর্কিত -3 সম্পর্কিত। x এর মান যখন আমি 9 নিলাম তখন কত পেলাম 5 -5, 9 এর সাথে সম্পর্কিত 5 এর সাথে সম্পর্কিত -5 এর সাথে সম্পর্কিত। একটা মান এখানে দুইটা মানের সাথে সম্পর্কিত, তাহলে আমাদের ফাংশনের যে সংজ্ঞা ছিল সেই অনুসারে এটি ফাংশন নয়। আবার আমরা যদি ওটা দেখি এটা মেয়ের সেট এটা মায়ের সেট, তাহলে এই দুইজন মায়ের একজন মেয়ে যা অসম্ভব, এই দুইজন মায়ের একজন মেয়ে যা অসম্ভব, সো এটি একটি ফাংশন নয়। আমরা y সমান 2x plus 7 বললাম যে এটা একটা ফাংশন। যদি আমরা একটা বাস্তব উদাহরণ দিতে পারি যে x স্বাধীন চলক, আমরা যদি x কে মনে করি x কথার পরিমাণ, y মোবাইল বিল, এখানে 7 ইকুয়াল আমাদের মোবাইলে ওয়েলকাম টিউন আছে না, ওয়েলকাম টিউন চার্জ। দেখো আমরা x বলছি কথার পরিমাণ, আমি কথা বলবো এটা আমার স্বাধীনতা, আমি 5 মিনিটও কথা বলতে পারি, 10 মিনিটও কথা বলতে পারি, 20 মিনিটও কথা বলতে পারি বা আরো বেশি কথা বলতে পারি। তাহলে আমাদের এই যে x এর মান, আমি যদি এখানে 5 মিনিট কথা বলি তাহলে y সমান কত হবে 2 into 5 plus 7, that is 17। আমার মোবাইল বিল কত আসবে 17, বিল কিন্তু একটা আসবে দুইটা নয়। সো আমরা এখানে বলতে পারি এটা অবশ্যই একটা ফাংশন এবং এইটার দ্বারা আমাদের মোবাইল বিলের হিসাবও করা যায়। আচ্ছা, এবার আমরা একটা ফাংশন দেখি f a থেকে b একটা ফাংশন। আমি বলে আসছি a সেটের সকল উপাদান মানে আমাদের ডোমেন, b সেটের সকল উপাদান মানে আমাদের কোডোমেন, b সেটের যে সকল উপাদান a সেটের উপাদানের সাথে সম্পর্কিত তারা রেঞ্জ। আচ্ছা, তাহলে এখন f of x সমান আমি লিখলাম 1/x - 2। দেখো ডোমেনের সংজ্ঞায় বলা আছে a সেট। আচ্ছা, a সেটের ভিতরে যদি আমাদের 2 থাকে তাহলে আমরা কি পাই, যদি 2 থাকতো f of 2 সমান 1/2 - 2 1/0, যা আমরা কি বলছি গাণিতিকভাবে আমরা বলি অসংজ্ঞায়িত, মানে এটা নির্ণয় করা যায় না, 1/0 নির্ণয় করা যায় না। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে x এর মান 2 হতে পারে না। তাহলে x এর মান 2 হলে অসংজ্ঞায়িত আকারে, x এর মান যেহেতু 2 হতে পারে না তাহলে আমাদের এই সেটের ডোমেনটা কি হবে, ডোমেন আমরা বলছি a। এটা কেমন হবে, a হবে x এর মান 2 হতে পারবে না, কিন্তু 2 বাদে তুমি দেখো 2 বাদে বাস্তব সংখ্যা যত সংখ্যা আছে যে কোনো সংখ্যা যদি বাস্তব সংখ্যা যে কোনো সংখ্যা বসাই তাহলেই সত্য, শুধুমাত্র 2 এর জন্য অসংজ্ঞায়িত। তাহলে ডোমেনটা কি হবে, বাস্তব সংখ্যাটা আমাদের হবে, সেখান থেকে আমাদের বাদ যাবে কত 2, x এর মান 2 হতে পারবে না, মানে a সেটে আমাদের 2 থাকতে পারবে না, 2 বাদে বাকি সবাইকে নিয়ে আমাদের ডোমেন। আচ্ছা,
রেঞ্জ বের করা। আচ্ছা দেখো, এই ধরনের ফাংশনগুলো রেঞ্জ বের করতে হলে সবচেয়ে সুন্দর হয় আমাদের বিপরীত ফাংশন জানতে হয়। যেহেতু আমরা আজকের ক্লাসে বিপরীত ফাংশন, আমরা আর একটা ক্লাস নিব, ওই ক্লাসে আমরা বিপরীত ফাংশন আলোচনা করব, তখন এই ফাংশন থেকে কীভাবে রেঞ্জ বের করে সেটা আমরা দেখব। ফাংশনের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের ক্ষেত্রে হলো যেটা হয় সেটা হলো চারটা চিত্র দেয়, এ বি সি ডি বা ক খ গ ঘ, সেখানে চিত্র দিয়ে বলে নিচের কোনটি ফাংশনের চিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলি ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্ট, এটাকে উলম্ব রেখা পরীক্ষা। উলম্ব রেখা পরীক্ষার সাহায্যে যে কোনো চিত্র ফাংশন কিনা সেটা নির্ধারণ করা যায়। যেমন আমরা যদি এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমরা একটা ফাংশনের লেখচিত্র, একটা বাঘের সরলরেখা লেখচিত্র, এই সরলরেখা লেখচিত্র। আবার আর একটা চিত্র দেখি, আমাদের বৃত্ত। উলম্ব রেখা। আচ্ছা, আমরা যদি এখানে একটা উলম্ব রেখা আঁকি, দ্যাট ইজ ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এই যে আমাদের চিত্রটা আছে, যে কোনো জায়গায় যদি আমরা আঁকি, আমরা দেখতে কি পাই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটি এই চিত্রকে বা লেখচিত্রকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে। যেখানেই আঁকবো সেখানেই একটি মাত্র বিন্দুতে ছেদ করে, যেখানেই আঁকবো সেখানেই একটি মাত্র বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের কথা ছিল কি, এক্স এর মান একটি হলে ওয়াই এর মান একটি পাবো, তাহলে ফাংশন গুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এক্স এর মান একটা হলে ওয়াই এর মান, এই সিদ্ধান্তে ওয়াই এর মানও একটি হয়। তাহলে আমরা এইরকম যে কোনো লেখচিত্র যদি দেওয়া থাকে, সেই লেখচিত্রের উপরে যদি আমরা লেখচিত্র বরাবর যদি ওয়াই কে সমান্তরাল রেখা অঙ্কন করি, যদি একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে আমরা বলবো ফাংশনের লেখচিত্র। যদি একাধিক বিন্দুতে ছেদ করে, দ্যাট ইজ 2 বা 3 বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলবো ফাংশনের লেখচিত্র নয়। আমরা যদি এই বৃত্তটা দেখি, যে বৃত্তটার সমীকরণ x² + y² = 1, দ্যাট ইজ আমাদের ব্যাসার্ধ 1 আর আমাদের সেন্টার 0 0। এখন এই বৃত্তটা দেখো, এই বৃত্তটা আমি যদি y কে সমান্তরাল কোনো রেখা আঁকি, তাহলে সে এখানে একটা, এখানে একটা, দুইটা বিন্দু ছেদ করে, দ্যাট ইজ x এর একটা মানের জন্য y এর মান পাওয়া যায় দুইটা। এটি ফাংশনের লেখচিত্র নয়। অথবা দেখো বৃত্ত এটা, আমরা যদি x² + y² = 1 বা y² = 1 - x² বা y = ±√1 - x², এটা লিখি। এখান থেকে বোঝা যাচ্ছে যে x এর মান একটা বসালে y এর মান কত পাওয়া যাবে, দুইটা, একটা প্লাস একটা মাইনাস। অথচ আমরা যদি এটাকে দুইটা সমীকরণে ভাগ করে ফেলি, y = √1 - x², y = √1 - 1 - x²। তাহলে প্রথমটা লেখচিত্রটা কেমন, দেখো প্রথমটা লেখচিত্র হবে প্রথম উপরের অংশ। তাহলে এইটা যদি আমি y কে সমান্তরাল কোনো রেখা আঁকি, তাহলে কয়টা বিন্দু ছেদ করে, একটা করে বিন্দুতে ছেদ করে। সো এটা কিন্তু ফাংশনের লেখচিত্র। এটা কোনটুকু নির্দেশ করে, এটা হলো বৃত্তের নিচের অংশটুকু নির্দেশ করে। এখানেও আমরা ঠিক y কে সমান্তরাল কোনো রেখা আঁকলে সে একটি করে বিন্দুতে ছেদ করে। সো এটাও ফাংশনের লেখচিত্র, এটাও ফাংশনের লেখচিত্র, কিন্তু এটা ফাংশনের লেখচিত্র নয়। আমরা আরো দুই একটা দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই কারণে যে একটা চিত্র বা চারটা চিত্র দিবে, বলবে নিচের কোন চিত্রটি ফাংশনের নয় অথবা ফাংশনের লেখচিত্র। এছাড়া আমরা যদি দেখি, এটা কি x কে সমান্তরাল একটা রেখা আঁকলে, y কে সমান্তরাল একটি রেখা অঙ্কন করলে আমরা দেখতেছি একটা মাত্র বিন্দুতে ছেদ করে, এটাও ফাংশনের লেখচিত্র। আচ্ছা, আর একটা জিনিস দেখো, যদি কোনো লেখচিত্র বা চিত্রটি থাকে y অক্ষের সমান্তরাল রেখা, তাহলে আমরা যদি একটা সরল রেখা আঁকি এর উপর দিয়ে, তাহলে সে কি ও এর সকল বিন্দুকে ছেদ করে। সো y অক্ষের সমান্তরাল কোনো রেখাও বা y অক্ষের সমান্তরাল কোনো রেখা যদি আমাদের লেখচিত্রে থাকে, তাহলে সেও ফাংশন নয়। কারণ কি, তার উপরে কোনো রেখা অঙ্কন করলে সে সব বিন্দুতে ছেদ করে। তো এখান থেকে আমরা বলতে পারি, ভার্টিক্যাল লাইন টেস্টের মাধ্যমে আমরা বলতে পারি যে 1 নম্বর, এটাকে যদি আমরা নেই, y অক্ষের সমান্তরাল রেখা ফাংশন নয়। y অক্ষের সমান্তরাল রেখা ফাংশন নয়, ফাংশন নয়।
আরেকটা কি বলা যায়, ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করলে সেটি ফাংশনের লেখচিত্র নয়। তাহলে আমরা ইজিলি এই ধরনের এমসিকিউ আসলে পরে আমরা ইজিলি এটা করতে পারবো। তাহলে একটা হলো কি, ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা থাকলে সে ফাংশন লেখচিত্র হবে না। এরপর ওয়াই অক্ষের সমান্তরাল করে ওই লেখচিত্রের উপরে যদি আমরা যে কোনো অংশে যদি আমরা লেখচিত্র আঁকি সেক্ষেত্রে সেটি ফাংশন নয়। যেমন আমরা এই একটা চিত্র দেখি যে এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকলে পরা সে দুইটা বিন্দুতে ছেদ করে, সুতরাং এটিও ফাংশনের লেখচিত্র নয়। আচ্ছা, আমরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিই। বিশ্বকল্প 1 y সমান f of x সমান 4x minus 7 yx minus 4। বিশ্বকল্প 2 g of x cube minus 3 equal x minus 2। এক নম্বরে আমরা দেই, যেহেতু আমরা অন্য শিখলাম এই ধরনের অঙ্ক তোমরা 9-10 বইয়ে করছো। r সমান 1425 অন্যটি ফাংশন কিনা যুক্তি দাও। খ বিশ্বকল্প 2 হতে f of x এর ডোমেন নির্ণয় করো এবং দেখাও যে f of y সমান x। গ বিশ্বকল্প 2 হতে দেখাও যে g of x সমান কিউব রুট x প্লাস 3 মাইনাস 2। কিউব রুট x মাইনাস 3 মাইনাস 2। তোমরা এটা বাড়ির কাজ হিসেবে আমাকে দেখাবা, কমেন্টসে লিখতে পারো অথবা আমাকে ইমেলও করতে পারো। আমি শুরুর দিকে দিয়ে দিচ্ছি আমার ইমেল নাম্বার, ইমেলও করে তোমরা ছবি করে পাঠাতে পারো। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের মতো এই পর্যন্ত থাকলো। সবাই বাসায় থাকো, ঘরে থাকো আর করোনা মুক্ত থাকো, এই কামনা আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ। শেষ করছি।